হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল মানে অল্প একটু রোদটা উঠতে শুরু হয়েছে, কিন্তু পুরোপুরি রোদটা এখনও ওঠেনি, এখনও উঠতে বাকি আছে। তো যাই হোক, সকাল সকাল বাবার দেখছো টুকটাক কাছাকাছি কমপ্লিট হয়েছে। আর ওই যে বাইরে ধোঁয়াটা দেখছো, তো আমাদের পাশেই জিলিপি দোকান আছে, জিলিপি দোকানে ওরা উনুন জ্বালিয়েছে, তো সেখান থেকে ধোঁয়াটা আসছে আর কি। আর এখানে সকাল সকাল মা মাথায় চুল কালো করার মেহেন্দিটা লাগিয়ে নিচ্ছে। তো যাই হোক, আর এখানে সকাল সকাল যতগুলো জল ভরার ছিল সব জায়গাতে জল ভরা কমপ্লিট। আমিও পুচকু ড্রেসগুলো কেচে আপাতত এখন একটু ডেটল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে মেলে দেবো। এদিকে আজকের যে দুধটা আনা হলো সেটা গরম করতে দিয়ে দিয়েছি। আর কালকে দুধটা দেখছো আমরা খেলাম, তো তাও একটু মতন বেঁচে আছে। আর এই যে দেখছো আমি দু জায়গায় নিয়ে নিয়েছি। আর এদিকে দেখছো এতগুলো বুট ভিজতে দেওয়া আছে। তো যাই হোক, বুটগুলো মানে যতগুলো খাওয়া হবে, বাকিগুলো একটা রুমালের মধ্যে বেঁধে রেখে দেওয়া হবে, যাতে অঙ্কুরিত হয়ে যায়, কালকেও খাওয়া হবে সেই জন্য। আর এখানে লাইটটা অফ করে রেখেছি, কেননা পুচকু ঘুমুচ্ছে। একবার করে দেখতে আসছি যে ও ঘুমিয়ে আছে না জেগে গেছে বা কিছু, সেই জন্য একবার করে লাইটটা অন করে দেখতে আসছি, আবার অফ করে দিচ্ছি। কেননা যদি ও আবার লাইটটা অন দেখে তখন আর ঘুমোতে চাইবে না, তখন আবার উঠে যাবে। সেই জন্য কালকে রাত্রে অনেকটা দেরিতে ঘুমিয়েছিল, তো সেই জন্যই ভাবলাম যে সকালে যতক্ষণ মানে ঘুমোই খুবই ভালো। আর এদিকে মা মাথাটায় যেহেতু মানে মেহেন্দি লাগিয়েছে, সেই জন্য মা সবজিগুলো বানিয়ে নিচ্ছে, কেননা সঙ্গে সঙ্গে তো আর ধোয়া যাবে না, অল্প একটু রাখতেই হবে সেই জন্য। আর এদিকে দেখছো কালকে কতগুলো বাদাম ভিজতে দিয়েছিলাম, তো বাদামগুলো এখন ছাড়িয়ে খেয়ে নেব। তো এতগুলো আমি খাবো না, মা খাবে আর আমি খাবো দুজন মিলে। আর এই যে বাদামগুলো দেখছো, তো যতই নতুন প্যাকেট নিয়ে আসি না কেন, 1-2 মাস যদি বাড়িতে রাখা হয় তো কি জানি পোকা লেগে যায়। আর এখানে সকাল থেকে এখন মানে প্রায় 10টা বেজে গেছে, 9:30টায় লাইনটা কেটেছে, কারেন্ট কেটে দিয়েছে। তো কী জানি কখন আসবে, যখনই কারেন্ট কাটে তখন 2-3 ঘন্টা প্রায় কারেন্ট থাকেই না, এমন অবস্থা হয়ে যায় জানো। তো 9:30টায় কেটেছে, এখন 10টা বাজছে, কী জানি হয়তো 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, বা হয়তো তাড়াতাড়িও দিতে পারে, কোনো ঠিক নেই। তো এখানে বাবা আজকে কলা নিয়ে এসেছে আর অঙ্গুর নিয়ে এসেছে। তো গোপুসোনা দিকে স্নান নাহান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মাকে আমি একটু লাইটটা দেখিয়ে দিচ্ছি, যাতে মা পুজোটা করতে পারে, কেননা যেহেতু লাইন নেই সেই জন্য পুরো বাড়িটা একদম অন্ধকারময় হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না জানো। আমার এমনকি স্নান করতেও যেতে হচ্ছে যে মোবাইলের টর্চটা জেলে, ভাবতে পারছো এতটা অন্ধকার হয়ে যাচ্ছে। পুরো বাইরের আলোটা তো খুব বেশি একটা ভেতরে আসে না সেই জন্য। আর এই কোয়ার্টারগুলো একটু মানে কি মানে বদ্ধ টাইপের, খুব যে একটা জানালা আছে কিছু সেটা নেই, সেই জন্য একটু মানে অন্ধকারটাই বেশি আর কি, যদি কারেন্ট না থাকে। আর যখন কারেন্ট থাকে তখন তো সব লাইটগুলো জেলে রাখতেই হয়, যদি লাইট না জেলে রাখা হয় তাহলে কি হয়, অন্ধকার মানে খুবই অন্ধকার লাগে রুমগুলো, সেই জন্য লাইট তো জ্বালতেই হয়, কিছু করার নেই। তো এখানে মা ভালোভাবে আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো আজকে এই দুটোই ভোগ দেওয়া হবে একসাথে। আর আজকে মাও মাথায় স্নান করে নিয়েছে, আমিও মাথায় জল দিয়ে নিয়েছি, কেননা 2-3 দিন পর পরে আমি মাথায় জল দিই। বেশি নোংরা হয়ে গেলে না মাথাটা কেমন ভারী ভারী লাগে, সেই জন্য। যাই হোক, আর এদিকে আমারও স্নান করা হয়ে গেছে, আমিও তাড়াতাড়ি একটু স্নানটা করে নিলাম। আর এদিকে বাইরে যতগুলো মেলামেলি করার ছিল সেগুলো সব মেলে দিয়ে আসলাম। এই যে দেখছো টাইমটা 10:30 হয়ে গেল, এখনও কারেন্টের কোনো খবর নেই। 9:30টায় গেছে, 10:30, 1 ঘন্টা হয়ে গেছে, আরও হয়তো 2-3 ঘন্টা কেমনই আসবে না, আমি তো একদম গ্যারেন্টি, কেননা অনেকবার তো দেখেছি আসেই না। আর এখানে মা এবার রান্নাটা মানে পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের খাবার খেয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছে, কেননা দেখছো এদিকে কখন কী হবে, তাই ওই জন্য তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। আর লাইনটা একটু এলো, আবার হয়তো চলে যাবে এখনই। আর এদিকে দেখছো এই চলে গেল, দেখো বলতে বলতেই চলে গেছে। তো একটু এসেছিলো আবার চলে গেল, এই যে দেখছো আবার চলে এলো। তো এরকমই করছে জানো সকাল থেকে। আর এখানে মা আজকে করবে শুঁটি আলু দিয়ে পোস্ত, তারপর লাউয়ের একটা সবজি বানাবে, তারপরে টমেটো চাটনি করবে, আর বাঁধাকপি মটরশুঁটি আলু সব কিছু দিয়ে, টমেটো আর সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, তো আজকে আর ডাল বানানো হবে না, কেননা এগুলো দিয়ে আজকে ভাত খাওয়া হবে। যেটা মানে শুঁটি আলু পোস্ত বানাচ্ছে, তো একটু ঝোল ঝোল বানাচ্ছে সেই জন্য। আর বাবা গেছিলো আসানসোল বাজার থেকে বাবা অনেকগুলো জিনিস নিয়ে আসলো। তো দেখছো এখানে কিশমিশ নিয়ে এসেছে, কাজু নিয়ে এসেছে, আলমন্ড বাদাম নিয়ে এসেছে, এই যে তেলের কেনটা দেখছো,
তো এটাও নিয়ে আসলো, কেননা মানে ঠাকুরের জন্য দুধ আনতে সুবিধা হয়। বাড়িতে যে ক্যানগুলো আছে ওগুলো অনেক বড় তো, তাই। আর এখানে মানে এবার প্রায় 2টো বেজে পার হয়ে গেছে, 2:10 হয়ে গেছে। তো আমি ডিমগুলো ভেজে নিলাম, এবার সবাই খেয়ে নেবে। আর পুচকু যদি ঘুমিয়ে যায় তাহলে আমিও তাড়াতাড়ি খেয়ে নেব। তো এখন বলা যাচ্ছে না ও কখন ঘুমোবে আর কি, সেই জন্য। আর এখানে এই আমলাগুলো নিয়ে এসেছে, আর এখানে দেখছো এই আমলাগুলো নিয়ে এসেছে, তো একটু পাকা পাকা নিয়ে এসেছে। তো মা বলছে আমলার আচার বানিয়ে দেবো, কেননা দেখতে এতটাই সুন্দর যে কিছু বলার নেই। কাঁচা কাঁচা নয়, একটু পাকা পাকা হলুদ হলুদ আছে। আর ডিমগুলো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই, কেননা মায়ের এখন খাবার বাড়তে একটু দেরি আছে। আর যদি বিড়ালগুলো চলে আসে কোন সময় বলা তো যাবে না, যখনই দেখি মানে একটু ফাঁকা পায় ওরা টপ করে চলে আসে, তাই। আর এই যে দেখছো রান্না কমপ্লিট, আর এখানে শুঁটি পোস্তটা ঢাকা দেওয়া আছে। আর এদিকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধে হয়ে গেছে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জল ঝড় প্রচুর। আর এখানে গরম গরম জিলেবি আনা হলো, আমাদের পাশেই বললাম না একটা দোকান আছে ওখান থেকে। তো সেগুলোই আমরা সবাই মিলে নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা মানে এখানে শেষ করলাম। আর আমার পুচকু এখন 3 মাস মানে ওর মানে কি 4 মাস প্রায় প্লাস চলছে। তো এখন কি খায় বলতে, ও আপাতত এখন মানে ব্রেস্ট ফিডিংই করে, অন্য কিছু এখন খায় না। ছোট বাচ্চা এখন তো আর কিছু খাবে না, সেই জন্য। তো যাই হোক 6 মাস হবে তখন মুখে প্রসাদ দিয়ে তারপরে কিছু যা যা খাওয়া হয় আর কি সব কিছু খাওয়া হবে। এই যে দেখছো বৃষ্টি হয়েছে বিকেলবেলায়, তো প্রচুর মানে ওয়েদারটা প্রচুর খারাপ, মানে পুরো চারিদিকটা ভেজা ভেজা হয়ে গেছে, ম্যাচমেচে কেমন ঠান্ডা, ওয়েদারটা একদমই খারাপ করে দিয়েছে। তো আজকে কাজের পিসিটাও আসতে পারেনি বৃষ্টির জন্য, সেজন্য যতগুলো বাসন ছিল মাকেই ধুতে হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।